নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। সোমবার রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। মোট ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। রাজভবনে বা লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। সকাল ১১টার সময় শপথ গ্রহণ হবে এবং এই মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কথা জানিয়েছেন যে সোমবার দিন রাষ্ট্রবাদী সরকার তাদের যে বাকি মন্ত্রীরা তারা শপথ নেবেন। আপনারা জানেন যে ৪ তারিখে ভোটের ফলাফলের ঘোষণার পরে দেখা গিয়েছিল যে বিপুল সংখ্যক আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি এবং তারা ৯ তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রথম ৫ মন্ত্রী তারা শপথ নিয়েছিলেন, যার মধ্যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠান যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল ব্রিগেডে, সেখানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, ২১টা রাজ্যের বিজেপি শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও কিন্তু উপস্থিত ছিলেন। তাদের সম্মুখে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়ারা। আর সোমবার দিন ৩৫ জন মন্ত্রী তারা শপথ নেবেন। সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ৪০-৪১ জনের মতন মন্ত্রিসভায়। এবার যেখানে প্রশ্ন যে এই মন্ত্রীরা কারা কারা মন্ত্রী হতে পারেন, অনেক সূত্র মারফত অনেক খবরই পাওয়া যাচ্ছে পূর্ণমন্ত্রী হতে পারেন, হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজন তাদের দেখা যেতে পারে, বা বাম দল একটা সময় করতেন এমন কাউকে দেখা যেতে পারে, তিনি মন্ত্রিসভায় স্থান পেতে পারেন পূর্ণমন্ত্রী হিসাবে। আবার বহুদিনের বিজেপি কর্মী, যে সময় বিজেপি বলে এ রাজ্যে তেমনভাবে দেখাই যেত না, ১-২জন সাংসদ বিধায়ক ছিলেন, সেই সময়ের কাউকে কিন্তু এই মন্ত্রিসভাতে দেখা যেতে পারে। বীরভূমের দুধকুমার মণ্ডলের নাম আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। সেই দুধকুমার মণ্ডলকে হয়তো এই মন্ত্রিসভাতে দেখা যেতে পারে, পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন দুধকুমার মণ্ডল। সিউড়ির যিনি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধের সাংবাদিক, তাকেও কিন্তু মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে, সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি মন্ত্রী হতে পারেন তৃণমূল থেকে যোগ দেওয়া তাপস রায়কেও কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখা যেতে পারে। এছাড়াও রাসবিহারীর বিধায়ক, তাকেও কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। স্বপন দাশগুপ্ত, যিনি দেবাশিস কুমারকে হারিয়ে বিধায়ক হয়েছেন, সেই স্বপন দাশগুপ্ত কিন্তু মন্ত্রিসভায় আসতে পারেন। শিলিগুড়ির দুবারের বিধায়ক সেই শঙ্কর ঘোষ, তাকেও কিন্তু এই মন্ত্রিসভাতে দেখা যেতে পারে বলে সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, তিনিও হয়তো শপথ নেবেন আগামীকাল, মন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে পারেন। এবার তাকে কি দায়িত্ব দেওয়া হবে, অনেকেই মনে করছেন যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শারদত্ত মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হতে পারে। বিধাননগরের যিনি বিধায়ক, যিনি সুজিত বসুকে হারিয়ে বিধায়ক হয়েছেন, যদি এই ক্যান্সার বিশেষজ্ঞকে স্বাস্থ্যমন্ত্রী করা হয় তাহলে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় প্রভূত উন্নতি হবে বলে অনেকেই মনে করছেন। এখন দেখা যাক যে তিনি আদৌ মন্ত্রী হন কিনা এবং মন্ত্রিত্ব পেলে তিনি কোন দপ্তর তাকে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে কিন্তু বাকি যে মন্ত্রীরা বাকি ছিল, অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে ৯ তারিখে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে, কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কেন হচ্ছে না? একা মুখ্যমন্ত্রীর হাতে প্রায় ৪২টি দপ্তরের দায়িত্ব ছিল। এবার দপ্তর বন্টন শুরু হবে। আগামীকাল সকাল ১১টার সময় মন্ত্রিসভা শপথ নেবেন। ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন RN রবি, রাজ্যপাল RN রবি, তিনি এই মন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করাবেন।